আমাদের আন্দামান ভ্রমণের চতুর্থ দিনে আমরা যাব কালাপাত্থর বিচ হ্যাভলকে। সেখানে স্নান করে চলে যাব নীল আইল্যান্ডে ম্যাক ক্রুজে করে, আর গিয়ে দেখব লক্ষ্মণপুর 1 বিচের সানসেট। এখন সকাল 4:45 মতো বাজছে, আর আমরা চলে এসেছি বিচের ধারে সূর্যোদয় দেখতে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। আর আজকে আমাদের আন্দামান ভ্রমণের চতুর্থ দিন, আর আমরা সানরাইজ দেখতে চলে এসেছি। এটা হচ্ছে বিচ রিসর্ট, এটা হ্যাভলক বা স্বরাজ দ্বীপে। তো আজকের দিনটা শুরু করছি এখান থেকেই। পূর্ব আকাশটা লাল হতে শুরু হয়েছে, এখনও সূর্যের দেখা পায়নি। তো আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের দিনটা। দেখা যাক কতটা ভালোভাবে সূর্যোদয় দেখতে পারি। এখনও তো আলোই ফোটেনি সেইভাবে। আকাশে মেঘ থাকার জন্য সূর্যোদয় হতে বেশ দেরিই হচ্ছে, তবে এখন মেঘের ফাঁক দিয়ে সূর্য বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। আর এখন আমরা এই গাছটার কাছেই চলে এসেছি। এই যে এটা একটা ম্যানগ্রোভ জাতীয় গাছ, আর এই হচ্ছে শ্বাসমূল। এগুলো এখন তো ভাটা চলছে, আর এই ধরনের সামুদ্রিক প্রাণী তো এইখান সময় অনেক দেখাও যায়। আর আমরা কিছুটা ঝিনুক কোরালও কুড়িয়েছি, আর এখন রুমে ফিরছি। এরপর যাব ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে। আর এখন চলে এসেছি কিচেনে। এই মাছগুলো বলছে স্যালমন মাছ, যেগুলো আমরা কালকে রাত্রে ডিনারে খেয়েছিলাম, খুব ভালো টেস্ট। আর এই যে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকের ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি, আর সঙ্গে নিয়েছি 1 কাপ চা। আর চায়ের টেস্ট বেশ ভালো। এখন আমরা একদম রেডি, গাড়িও আসছে, ফোন করেছিল ড্রাইভার, আর সেই সুযোগে চলে আসলাম এই প্রপার্টিরই সি বিচটাতে। আর এখানটা থেকে সত্যি সকালবেলায় অনেকক্ষণ ছিলাম, তখন তো ভাটা ছিল, কিন্তু এখন আবার জোয়ারে দেখুন একদম কাছে চলে এসছে সমুদ্রের জল। আর অসাধারণ লাগছে এই পরিবেশ, দারুণ লাগছে। ইচ্ছা ছিল এখানেও স্নান করার, কিন্তু এই বিচটা অ্যাকচুয়ালি স্নান খুব একটা কেউ করছে না, কেননা এটা মাঝে কোরাল রয়েছে, দেখিয়েছিলাম পাথরের মতো সব উঁচু উঁচু হয়ে রয়েছে। সেক্ষেত্রে এখানে স্নান করাটা একটু রিস্ক হয়ে যাবে। তবে এখানে জল আর সি বিচ দেখতে কিন্তু দারুণ লাগছে, অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। যেটুকু সময়ই এখানে থাকলাম খুব ভালো লেগেছে। আর এখন তো আমরা চেক আউটও করে যাব, আর রিসেপশনেই আমাদের লাগেজ রেখে আমরা এখন যাব কালাপাত্থর বিচ দেখতে। আমরা আমাদের লাগেজ রিসেপশনে রেখে দিয়ে এখন যাচ্ছি কালাপাত্থর বিচে। আর আজকে আমরা এখানে স্নান করব ঠিক করেছি, তবে রনি স্নান করবে না এরকমই বলল। আর এখান থেকে স্নান সেরে আমরা চলে যাব একদম ডাইরেক্ট জেটিতে। ওখানে লাঞ্চ করার কথা আছে, ওখানে লাঞ্চ করে আমরা যাব ম্যাক ক্রুজে করেই যাব নীল আইল্যান্ডে। আর এই রাস্তাটা দেখুন, এত সুন্দর নীল সবুজ সমুদ্র, আর তার সাথে নারকেল গাছের সারি। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সমুদ্র দেখতে দেখতে চলে এলাম কালাপাত্থর বিচে। অসাধারণ দেখতে লাগছে, এখান থেকেও ভিউটা শুধু দেখুন, আর সমুদ্রের জলের রংটা অসাধারণ, খুব ভালো লাগছে দেখতে। একটা নীল সবুজ একটা রং, আর দূরে আবার একটু অন্যরকম রং, একটু ডিপ কালার, খুব সুন্দর, খুব সুন্দর। এখন আমরা চেঞ্জ করে নিয়েছি আর সমুদ্রে নামবো। আর আমার হাজব্যান্ডের তো আনন্দে আত্মহারা অবস্থা, ও তো বাহু তুলে নাচতেই শুরু করে দিয়েছে, এরকম অবস্থা। খুবই ভালো লাগছে, আর এত জল এত সুন্দর পরিষ্কার, তবে একটু ঢেউ আছে।
আর এখানে আর একটা ব্যাপার কি বলুন তো, এই যে নামতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছে, কেননা নিচে পায়ের নিচে ডেড কোরাল রয়েছে, যেগুলো পায়ের মধ্যে ভীষণই ফুটছে। তবে একটু বেশি দূরে যখন গেলাম তখন কিন্তু আর কোনো অসুবিধা হয়নি, তখন একদম সুন্দর বালি রয়েছে। এটা সামনে একদম কিনারায়তেই এরকম একটুখানি ছিল। আরও একটা জিনিস, এখানের সি বিচ কিন্তু খুবই নোংরা। রাধানগরে গেছিলাম যে সি বিচ, সেই রাধানগরের সি বিচ যেমন খুব পরিষ্কার সুন্দর, কিন্তু এখানের সি বিচ কিন্তু একদমই অপরিষ্কার, খুবই নোংরা রয়েছে। আর এখন একটু একটু এই যে ঢেউ আসছে, খুবই ভালো লাগছে। অন্যান্য বিচের মতো কালাপাত্থার বিচেও চেঞ্জিং রুম, ওয়াশরুম রয়েছে, তবে সেখানে ব্যবস্থাপনায় যথেষ্ট খামতি চোখে পড়ল। বিচটা ঘুরতে ঘুরতেই চলে এলাম এই দিকটায়, আর এসে দেখি সবাই এখানে ছবি তুলছে, তাই আমিও নিজের কয়েকটা ছবি তুলে নিলাম। এখন আমরা কালাপাত্থার বিচ থেকে চলে যাব জেটির উদ্দেশ্যে। আর এখন লাঞ্চ করে চলেও এসেছি। আর এখানে আজকে এত রোদ্দুর, আর তার সাথে তেমনি হাওয়া দিচ্ছে, মাথায় টুপি তো ধরে রেখে দিতে হচ্ছে, না হলেই উড়ে চলে যাবে। খুবই জোর হাওয়াও দিচ্ছে এখানে, তবে খুবই গরমও রয়েছে। এখন ক্রুজ একটু দেরি আছে, এখনও বোর্ডিং শুরু হয়নি, আমরা এখানে ওয়েট করছি। আর আমরা আসলাম এই যে এই দিক থেকে। আজকেও আমরা হ্যাভলক থেকে নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপে যাচ্ছি ম্যাক্রুজে করেই। আর এখন আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে, অলরেডি চলেও এলাম। মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, এখন পৌঁছে গেছি। আর এই হচ্ছে নীল আইল্যান্ডের জেটি, খুব সুন্দর। আর এটা দুইভাবে রয়েছে, যাওয়া আসা আলাদা আলাদা জায়গা দুদিক দিয়ে। আর এখানেও ভীষণ ভালো জল, পরিষ্কার একদম স্বচ্ছ। দেখুন নিচের পাথর বা কোরাল যাই থাকুক সেগুলোও বোঝা যাচ্ছে। আমরা এখন পৌঁছে গেলাম নীল আইল্যান্ড বা শহীদ আইল্যান্ডে। আর এখানে জলও অনেক বেশি নীল মনে হচ্ছে, খুবই পরিষ্কার। নিচে পুরো কোরাল বা পাথর যা কিছু আছে সমস্ত বোঝা যাচ্ছে। সব কিছুরই দাম বেশি। হ্যাঁ হ্যাঁ বেশি। লক্ষণপুরে দেখার জন্য স্যার, লক্ষণপুর অনটা হলো সানসেট পয়েন্ট, ওখানে সানসেট পয়েন্টের জন্য যাবেন আপনারা। আর লক্ষণপুর টু যেটা সেটা হলো ন্যাচারাল ব্রিজ, একটা কোরাল ব্রিজ টাইপের আছে। তো হ্যাঁ, আর থার্ড পয়েন্ট যেটা সেটা হলো ম্যাডাম হচ্ছে অ্যাক্টিভিটিস বিচ। ওইখানে আপনি অ্যাক্টিভিটিস করতে পারবেন, চানও করতে পারবেন। তো ওখানে লকার রুম, শাওয়ার ফ্যাসিলিটিস, চেঞ্জিং রুম সব কিছু আছে। তো ওইখানে আপনারা যাবেন হচ্ছে কালকে। ওইটা আমি কালকে আপনাদের যখন হাই টাইড থাকবে তখন নিয়ে যাব। আর আমরা ন্যাচারাল ব্রিজটা লো টাইডে ভিজিট করাই। আর হ্যাঁ, ওটা লো টাইডে যাবেন, কেন কি শোর থেকে আপনাদের হেঁটে যেতে হবে, তো সেই জন্য আমি আপনাদের লো টাইডে নিয়ে যাব। আর ভরতপুর ব্রিজটা আমি হাই টাইডে নিয়ে যাব। এখন লক্ষণপুর ওয়ানে যাবেন আপনারা। ওরা চেক ইন করে নিচ্ছে, যা কিছু ফর্মালিটিস আছে সেগুলো করছে। আর ড্রাইভার আমাদের তো বুঝিয়েই দিল আমরা আজকাল দুদিন এখানে আছি, কিভাবে ঘুরবো, কখন যাব। এখানে ড্রিঙ্কস দিয়ে করলো ওয়েলকাম। আর এখন আমরা রুমে চলে আসলাম। চলুন রুমটা ঘুরে দেখাই। এই হচ্ছে নীলে আমাদের হোটেল রুম, 3 বেড। এই যে এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর এইটা দুজনের মধ্যে এই নিয়ে ঝগড়া হচ্ছে। ও বলছে ও শোবে, ও বলছে ও শোবে, কে শোবে জানি না। আমি তার মানে সব থেকে বাজে, আমার সাথেই কেউ থাকতে চাইছে না। আচ্ছা, এইখানে হচ্ছে এটা ডবল বেড, এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, এখানে রয়েছে একটা টিভি রয়েছে, এখানটা ক্যাবিনেট, ওদিকটায় একটা রয়েছে, আর এদিকটায় চেয়ার রয়েছে দুটো। এখানেও রয়েছে ওয়ার্ড্রপ, এখানটা এরকম ব্যাগ ট্যাগ, জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য। আর এখানটায় রয়েছে ড্রেসিং টেবিল এখানটা। আর
এই হচ্ছে ওয়াশরুমটা অনেক বড়, বেশ ভালো। আর এখানে গিজার রয়েছে, এখানেও একটা আয়না রয়েছে এরকম, এটা এমনি বড়। ও এখান দিয়ে খুলে একটা জানালা মতন রয়েছে, ব্যালকনিতে না গেলেও এখান থেকে দেখা যাবে। আর এই দিকটা হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি রয়েছে এখানে। আর কিন্তু এখানটায় পুরো ভিউ কিছু নেই, এখানে একটা এই যে টিনের একটা চাল রয়েছে। যাই হোক, এখানে ব্যালকনি আছে, ভিজে জামা কাপড়গুলো একটু এখানে শুকানো যাবে। তো মুখ চোখ তো অবস্থা শেষ। স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপে আসতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, ম্যাক ক্রুজে 1 ঘন্টার মতো লেগেছে। আর শ্যাম্পু করতে হবে, মাথার চুল একদম মানে স্নান সেইভাবে করা হচ্ছে না, সমুদ্রে করছি, এসে অনেকটা সময় আবার চলে যাচ্ছে। তার জন্য কালকে করেছি, আজকে আর তো করা হয়নি। ওখানে ডাইরেক্ট স্নান করে চলে এসেছি সমুদ্র থেকে, একটু ফ্রেশ হয়ে ওখানে শাওয়ার নিয়ে। তো শ্যাম্পুটা করতে পারিনি, যার জন্য মাথার চুল টুল একদম চেপে যাচ্ছে, তেলা মানে একটা কেমন মানে আঠা আঠা ভাব হয়ে গেছে। এটা আজকে তো করতেই হবে, আজকে শ্যাম্পু করা হয়নি, খুব বিরক্তিও লাগছে। আর মুখ চোখের অবস্থা, সানস্ক্রিন মেখেও অবস্থা নেই, এত রোদ্দুরটাও ভীষণ তো করা, যার জন্য স্কিনের ওপরেও এফেক্ট হচ্ছে। আর তো যাই হোক, রুমটা বেশ ভালোই লেগেছে আমাদের সবারই, খারাপ না। এই যে পুরো দেখিয়ে দিলাম, এসি টেসি সবই রয়েছে এখানে। যা গরম, এসি ছাড়া থাকা যাবে না এরকম। তো যাই হোক, এখন আর বকবক করবো না, চলুন একদম লক্ষণপুর বিচ 1-এ নিয়ে যাবে। ছেলেটি দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, তো চলুন এখন যাওয়া যাক। এখন আমরা পৌঁছে গেলাম লক্ষ্মণপুর বিচ 1-এর পার্কিংয়ে। এটা পার্কিং এরিয়া, আর এখান থেকে সোজাও যাওয়া যাবে, আর ভিতর দিয়ে জঙ্গল বা গাছপালার ভিতর দিয়েও একটা রাস্তা আছে করা, সেখান দিয়েও যাওয়া যায়। তো আমরা সামনের সোজা রাস্তাটা দিয়েই এখন যাব। আর এই দিক দিয়ে যেতে যেতে ডান দিকে কিন্তু ওয়াশরুমও আছে, আর এখান থেকেও সমুদ্রের ভিউ অসাধারণ। এখন আমরা নেমে পড়েছি এখানে, এটা হচ্ছে লক্ষণপুর বিচ 1। এখানে আমরা, এটা সানসেট পয়েন্ট, মানে সানসেট দেখার জন্যই এটা, এই বিচটা বিখ্যাত। তো দেখা যাক আজকে সানসেট দেখতে পারি কিনা, ঠিকঠাকভাবে হয় কিনা। কালকে তো খুব একটা ভালো করে দেখতে পাইনি রাধানগর বিচ থেকে, আজকে দেখি কি হয়। এই যে এরা দুজনেও আসছে, আমরা গাড়ি ছেড়ে দিলাম এখান থেকে, গাড়ি আবার আসবে আমাদের টাইমলি চলে আসবে নিতে। বিচটা ম্যাক্সিমাম ডেড কোরালসদের রিমেন্স দিয়েই তৈরি, তবে একটা ন্যাচুরাল ইয়ে বেশি আছে, লোকজন একটু কম নীল আইল্যান্ডে, খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, ওই দূর দিয়ে একটা ম্যাক ক্রুজ যাচ্ছে। না, ওটা নটিকা। না, নটিকা একদম 100% ইয়েলো কালার। ও, তুমি আসলে চোখে চশমা পরো? চশমা পরিনি। তুমি দেখতে পাচ্ছ আমাকে? এই যে নটিকা যাচ্ছে, হলুদ কালার। নটিকার স্পিড বেশি। আমরা সব এগুলো বস্তায় করে নিয়ে যাবো, যা যা তুমি এটা সানগ্লাসটা, আমরা গিয়ে বিজনেস শুরু করবো। সানগ্লাস। আন্দামানে ম্যাক্সিমাম বিচই হোয়াইট স্যান্ড দিয়ে তৈরি, এটাও তার ব্যতিক্রম নয়। আর ওই যে পাথরের মতো দেখা যাচ্ছে, সূর্যের রোদে একটা হলুদ আভা তৈরি হয়েছে, এই জায়গাটা কিন্তু ডেড কোরাল। আর ওগুলো পাথরের মতনই হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন পাথর পড়ে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো সবই ডেড কোরাল। ওই যে আবারও একটা নটিকা যাচ্ছে। এখনও যেহেতু ভালোই রোদ রয়েছে, তাই সবাই আমরা এখন নারকেল গাছের ছায়ায় বসে রয়েছি, আর রনি এখানে বালি নিয়ে খেলা করছে। যত সময় যাচ্ছে মানুষের ভিড়ও বাড়ছে আস্তে আস্তে এখানে। ওই যে দূর দিয়ে আবারও একটা ভেসেল যাচ্ছে। এখন রোদের তাপ একটু কমে এসেছে, আর এই সুযোগেই ভাবলাম বিচের অন্য দিকটাও একটু ঘুরে আসি। আর এই দিকে কিন্তু অনেক লম্বা লম্বা গাছ রয়েছে।
এখানে সবাই সূর্যাস্তের জন্য বসে বসে অপেক্ষা করছে আর নিজেদের ছবিও তুলছে। আর এখানে কিন্তু বালিগুলো ভীষণ নরম, যে পা দিলেই পা বেশ অনেকটা করে ঢুকে যাচ্ছে হাঁটতে গেলে, ওই জন্যই অনেক ফুটপ্রিন্ট তৈরি হয়েছে এইদিকে। এই যে যত লোকজন গেছে সমস্ত পায়ের ছাপ পড়ে রয়েছে। আর এদিকেও আর কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হয়ে যাবে। আর এখন তো এখানে প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে, প্রচুর টুরিস্ট এসছে, চারিদিকে একদম মেলার মতো মনে হচ্ছে। আমরা এখন পার্কিংয়ে ফিরে যাচ্ছি আর এখন আমরা ভিতরে যে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা ওটা দিয়েই যাব। আর এখানে একটা ছোট্ট মার্কেট মতনও রয়েছে, এখানে খাবার দাবারও পাওয়া যাচ্ছে বিভিন্ন। আপনারা এই যে এখানে বসে সবাই খাবারও খাচ্ছে, আপনারা এখান থেকে খাবারও খেতে পারেন। আর এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাব সোজা পার্কিংয়েই যাবে এই রাস্তাটা। এখন যাচ্ছি যেখানে আমাদের ড্রপ করেছে গাড়ি, ওখানেই আসবে। আর এই ভিতরে ঢুকতে পারবে না, পারমিশন নেই। এখানে শুধু ভিআইপি গাড়ি আর কোনো ইমার্জেন্সি হলে তবে এই গাড়ি ঢুকবে, তা না হলে গাড়ি ঢুকতে পারবে না। সেজন্য আমরা যাচ্ছি ওখানে। অনেকেই সাইক্লিং করছে, সাইকেলে করে যাচ্ছে, স্কুটি নিয়ে আসে, ভাড়া পাওয়া যায় স্কুটি ভাড়া করেও আসে অনেকেই। এই জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে কেমন জানি গা ছমছম করছে। অনেকেই যাচ্ছে। বিচ থেকে 5 মিনিট মতো হেঁটেই আমরা চলে এলাম কার পার্কিং এরিয়াতে। এখন আমরা আমাদের ড্রাইভারকে ফোন করে নেব। এখন আমরা হোটেলে পৌঁছে গেছি। আর এই যে এইটা হচ্ছে আমাদের হোটেল অমূল্য। এখানে নেটওয়ার্কের প্রবলেম হলে হোটেলের রিসেপশনে বলে হোটেলেরই ফ্রি ওয়াইফাই আপনি ব্যবহার করতে পারেন। তো আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর শুভরাত্রি।